61 নম্বর লালগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর আব্দুল আজিজ আজ বিভিন্ন এলাকায় জোরদার জনসংযোগ ও ভোট প্রচার কর্মসূচি পালন করেন। মধুপুর মোড় থেকে ঝাউবনা পর্যন্ত একটি বড় পথযাত্রা অনুষ্ঠিত হয়। পথযাত্রায় ডক্টর আব্দুল আজিজ গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন। এদিন বিভিন্ন জায়গায় স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই গলায় মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। জনসংযোগের সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং আগামী দিনে এলাকার উন্নয়নের বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে পথযাত্রা কার্যত জনসমাগমে পরিণত হয়। এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে মধুপুর মোড় থেকে ঝাউবনা পর্যন্ত এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয় এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আমরা মানুষের সুবিধা অসুবিধার কথা শুনছি, তারা আমাকে অভিনন্দন জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন, আমিও তাদের ভালোবাসা গ্রহণ করছি, আমিও তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সাথ দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করলাম যে জনসংযোগে এখনো নমিনেশন হয়নি, কালকে থেকে শুরু হচ্ছে নমিনেশন, কিন্তু তার আগেই যে যারা আসছেন এবং আপনার সঙ্গে যোগাযোগ করছেন তারা এই যে মিষ্টি মুখ করাচ্ছে, এটা আপনাকে কেমন লাগছে বা কি ইঙ্গিত বুঝতে পারছেন? এটা আমি খুবই অভিভূত যে তারা যেন জয়ের ইঙ্গিত দিচ্ছেন, তারা যে আমার সাথে আছেন, তারা আমাকে ছেলে হিসাবে ভাই হিসাবে গ্রহণ করেছে, এটা আমি খুব আনন্দিত। আমাকে পরিবারের অংশের মতো করে তারা ভালোবাসা দিচ্ছেন, আমিও তাদের প্রতি ভালোবাসা জানাতে চাই। আমি তাদের পাশে সবসময় থাকবো, সুখে দুঃখে সবসময় তারা আমাকে পাবে, এই ব্যাপারে তো নিশ্চিত। সাধারণ মানুষকে আপনি কি বার্তা দিতে চান? আমি সাধারণ মানুষকে এই বার্তাই দিতে চাই যে আমি চাই লালগোলার প্রত্যেকটি অঞ্চল উন্নত হয়ে উঠুক, মানুষ সচ্ছলভাবে জীবনযাপন করুক। এইখানে হসপিটাল এবং স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা, পাশাপাশি স্কুল এবং শিক্ষার সমস্ত কিছুর যেন প্রভূত উন্নতি আমি করার চেষ্টা করব। এর পাশাপাশি তাদের যে অসুবিধা রয়েছে সেইগুলো সমাধান 100% নিশ্চিত আগামী দিনে হবে। ধন্যবাদ।